তো হ্যালো স্টুডেন্টস, আজ আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো জারণ এবং বিজারণ সম্পর্কে। এই টপিকটা হচ্ছে এমন এক প্রকার কনফিউজিং টপিক যে মাঝে মাঝে স্টুডেন্টদের এটা বুঝতে অসুবিধে হয় যে কোন বিক্রিয়ার ক্ষেত্রে মানে কোথায় জারণ ঘটে এবং কোন ক্ষেত্রে বিজারণ ঘটে। অর্থাৎ যদি আমি আরেকটু ক্লিয়ারলি বোঝাই, ধরো কোনো একটা বিক্রিয়া নিলে সেই বিক্রিয়াতে জারণ এবং বিজারণ একসাথেই ঘটে। হ্যাঁ, কিন্তু কোন ক্ষেত্রে জারণ ঘটছে, অর্থাৎ কোন মৌল বা যৌগের ক্ষেত্রে জারণ ঘটছে এবং কোন মৌল বা যৌগের ক্ষেত্রে বিজারণ ঘটছে, সেটা বুঝতে মাঝে মাঝে খুবই অসুবিধা হয়। হ্যাঁ, তার একটাই কারণ যে সঠিক বেসিক যে কনসেপ্ট আছে কিছু কেমন সেগুলোকে ক্লিয়ার না রাখা। বোঝা গেল? তো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো, তাহলে তোমরা যে কোনো বিক্রিয়ার কোন ক্ষেত্রে জারণ ঘটছে কোন ক্ষেত্রে বিজারণ ঘটছে তোমরা সবই ক্লিয়ারলি নিজেরাই করতে শিখে যাবে। ওকে, অর্থাৎ আজকে আমি জারণ বিজারণের বেসিক কনসেপ্টগুলো সব ক্লিয়ার করে দেবো। বোঝা গেল? তো চলো খুব বেশি দেরি না করে শুরু করা যাক। তো দেখো, প্রথমেই এই জারণ এবং বিজারণ, এর মধ্যে আমি প্রথমে শুরু করি জারণ দিয়ে। জারণ অথবা জারণ বিক্রিয়াও বলতে পারো, তাই তো? দেখো, এই জারণের ক্ষেত্রে কি কি শর্ত, 3-4টে শর্ত থাকে। যেমন কোথাও জারণ বিক্রিয়া হচ্ছে অথবা জারণ ঘটছে সেটা কি করে বুঝি আমরা? তার প্রথম একটা নিয়ম হচ্ছে, যদি আমরা দেখতে পাই যে কোনো মৌল অথবা যৌগর মধ্যে অক্সিজেন কি হচ্ছে, অক্সিজেন যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আমরা বুঝে যাব যে সেক্ষেত্রে জারণ ঘটছে। দ্বিতীয় আরেকটা কি, যদি দেখি ক্লোরিন যুক্ত হচ্ছে সেক্ষেত্রে হবে জারণ। আরেকটা নিয়ম কি, যদি দেখতে পাই হাইড্রোজেন কি হয়ে যাচ্ছে, ত্যাগ করছে, অর্থাৎ বেরিয়ে যাচ্ছে সেই মৌল অথবা যৌগ যাই থাকুক না কেন সেখান থেকে। আরেকটা নিয়ম আছে, সেটা হলো 4 নম্বর, সেটা হলো যদি ইলেকট্রন ত্যাগ হয়ে যায় অর্থাৎ অপসারিত হয়ে যায়। অর্থাৎ এই 4টে পদ্ধতির মাধ্যমে আমরা বুঝে যাব যে কোনো বিক্রিয়ার মধ্যে কোনো যৌগ অথবা মৌলের কি ঘটে, জারণ ঘটে। তো চলো একটা করে এক্সাম্পল দিয়ে বোঝাই। যেমন যদি আমি প্রথমে অক্সিজেন নিয়ে দেখি, ধরো আমি নিচ্ছি কার্বন। কার্বনের সাথে যদি আমরা অক্সিজেন যুক্ত করি তাহলে কি তৈরি হয়? সাধারণত কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, তাই তো? এগুলো কিন্তু এক্সাম্পল, ঠিক আছে তো, উদাহরণ। তাই তো, এখানে দেখো কার্বনের সাথে অক্সিজেন কি হয়েছে, যুক্ত হচ্ছে, তার মানে এখানে কার্বনের কি ঘটেছে, কার্বনের জারণ ঘটেছে। কি ঘটেছে? জারণ ঘটেছে। বুঝা গেল? তবেই তো সেটা কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে, কার্বন ডাই অক্সাইড তৈরি করেছে। তাহলে এটা হয়ে গেল একটা নিয়ম, যে কোনো মৌল অথবা যৌগের সাথে যদি অক্সিজেন যুক্ত হয়, সেক্ষেত্রে ঘটে জারণ। ক্লিয়ার? এবার আছে 2 নম্বর পদ্ধতিতে। 2 নম্বর পদ্ধতি কি বলছে, যে যদি ক্লোরিন যুক্ত হয়। দেখি একটা এক্সাম্পল নিয়ে। যেমন ধরো নিচ্ছি আয়রন। আয়রন অর্থাৎ লোহা, লোহার সাথে আমি যুক্ত করছি ক্লোরিন, তাহলে কি তৈরি হয়, FeCl3। এটাকে বলা হয় ফেরিক ক্লোরাইড। এবার এটা একটু ব্যালেন্সের দরকার আছে, যেমন এটা 3টে, এটা 2টো, তাহলে দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে। বুঝা গেল? এইখানে দেখো কি ঘটলো, আয়রনের জারণ ঘটলো। কি হবে, আয়রনের সাথে ক্লোরিন যুক্ত হলো, যুক্ত হওয়ার ফলে এখানে কি তৈরি হলো, FeCl3 বা ফেরিক ক্লোরাইড, তাই তো? অর্থাৎ এই পুরো বিক্রিয়াটাই হলো জারণ বিক্রিয়া। কারণ আমরা কি জানি, যে যদি কোনো মৌল বা যৌগের সাথে ক্লোরিন যুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ঘটে জারণ। ক্লিয়ার? তাহলে আমরা 2টো নিয়ম শিখলাম। এবার আছে তৃতীয় নিয়মে। তৃতীয় নিয়মটা কি বলছে, যদি হাইড্রোজেন ত্যাগ করে অর্থাৎ হাইড্রোজেন যদি ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিভাবে বুঝবো? দেখো এক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেহেতু ধরো এখানে আমি নিলাম হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড কি,
হচ্ছে একটা বিষাক্ত গ্যাস, যার গন্ধ হচ্ছে পচা ডিমের মতো, এটা মনে রাখবে। ওকে, তো এর সাথে যদি আমি ক্লোরিন অ্যাড করি তাহলে দেখা যায় এরকম বিক্রিয়াটা ঘটে, HCl যুক্ত সালফার মৌল তৈরি হয়ে যাচ্ছে। কিন্তু এখানে কি ঘটছে ভালো করে লক্ষ্য করে, এখানে তো আমরা বলেছি হাইড্রোজেন ত্যাগ, এটা তো দেখবো সালফার থেকে। দেখো সালফার এইখান থেকে কি হয়েছে, H2S অর্থাৎ হাইড্রোজেন সালফাইড যেটা ছিল সেখান থেকে তো হাইড্রোজেন বেরিয়ে গেছে, তাই তো? বেরিয়ে গেছে বলি তো এখানে শুধু সালফার মৌলটা পড়ে আছে, অর্থাৎ এখানে হাইড্রোজেন সালফাইডের কি ঘটলো, জারণ ঘটেছে। অর্থাৎ আমরা তো জানি যে কোনো মৌল অথবা যৌগ থেকে যদি হাইড্রোজেন গ্যাস বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে তার কি ঘটে, জারণ ঘটে। এখানে সেটাই ঘটেছে, দেখো হাইড্রোজেন সালফাইড থেকে হাইড্রোজেন বেরিয়ে গেছে, সেই জন্যই তো এখানে কি তৈরি হয়েছে, সালফার মৌল তৈরি হয়েছে। অর্থাৎ এখানে হাইড্রোজেন সালফাইডের কি ঘটলো, জারণ ঘটলো। বোঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। এবার চতুর্থ এক্সাম্পলে যাই। এটা কি বলেছে, ইলেকট্রন ত্যাগ। অর্থাৎ বলছে কোন ক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে ইলেকট্রন ত্যাগ হয়ে যাচ্ছে, ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। চলো একটা এক্সাম্পল নিই যদি বোঝাই। কি এক্সাম্পল নিই, যেমন ধরো আয়রন 2+, ঠিক আছে, এটাকে বলা ফেরাস আয়ন। এইখানে পুরো বিক্রিয়াটা যদি লিখে দিই, এটা কি ঘটলো দেখো ভালো করে লক্ষ্য করবে, ফেরাস আয়ন এর কিন্তু জারণ ঘটে গেল। কিভাবে দেখো, Fe2+, এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে কি হবে, সেটা Fe3+ হবে, তো সেটাই হয়েছে দেখো। অর্থাৎ Fe2+, ফেরাস আয়ন থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, বেরিয়ে গিয়ে কি হয়েছে, ফেরিক আয়নে পরিণত হয়েছে। কিভাবে হয়েছে, একটা ইলেকট্রন বেরিয়ে গিয়ে। অর্থাৎ এখানে ফেরাস আয়ন থেকে ফেরিক আয়নের কি ঘটেছে, জারণ ঘটেছে নিশ্চয়ই। কেন, ইলেকট্রন বেরিয়ে গেছে তো, কারণ আমরা জানি তো যে ইলেকট্রন যদি বেরিয়ে যায়, কোনো আয়ন হোক বা মৌল হোক বা যৌগ হোক, যদি সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের জারণ ঘটে। এখানেও তাই ঘটেছে, দেখো Fe2+ থেকে Fe3+ হয়েছে। কিভাবে, ইলেকট্রন বেরিয়ে গিয়ে। তাহলে আশা করি এই চারটে নিয়ম তোমরা জারণের ক্লিয়ারলি বুঝতে পারলে। যদি আমি ইনশর্ট আরেকবার বলে দেখো, যদি কোনো কিছুর সাথে অক্সিজেন যুক্ত হয়, ক্লোরিন যুক্ত হয় এবং হাইড্রোজেন এবং ইলেকট্রন ত্যাগ হয়ে যায়, এই চারটে নিয়মের ক্ষেত্রে আমরা কি দেখবো, ইজিলি সেই জিনিসটা জারণ ঘটবে, অর্থাৎ জারণ বিক্রিয়া ঘটে আর কি। ক্লিয়ার? তো জারণটা তো ক্লিয়ার হলো, এবার আসি বিজারণে। বিজারণটা আরো ইজি, যদি এটা বুঝে যায় তাহলে বিজারণটা অবশ্যই বুঝে যাবে। কারণ জারণে যা যা তোমরা শিখলে, বিজারণ ঠিক তার অপোজিট অর্থাৎ উল্টোটা হবে। অর্থাৎ বিজারণে কি হবে, অক্সিজেন ত্যাগ হবে, ক্লোরিনও ত্যাগ হয়ে যাবে, হাইড্রোজেন যুক্ত হবে এবং ইলেকট্রনও যুক্ত হবে। তো চলো একটু লিখে দেখাই। তো চলো প্রথমে কি থেকে শুরু করি, বিজারণের বা বিজারণ বিক্রিয়াও বলতে পারো, তাই তো? এই বিজারণ বিক্রিয়া প্রথম নিয়ম কি, অক্সিজেন যদি ত্যাগ হয়ে যায় অর্থাৎ অক্সিজেন যদি বেরিয়ে চলে যায়। 2 নম্বর, যদি ক্লোরিনও ত্যাগ হয়ে যায়, ক্লোরিন গ্যাস যদি বেরিয়ে চলে যায়। থার্ড হচ্ছে হাইড্রোজেন, কি এক্ষেত্রে হাইড্রোজেন যদি যুক্ত হয়। আর 4 নম্বর হচ্ছে যদি ইলেকট্রন যুক্ত হয়। দেখো এই চারটে নিয়ম, এই চারটে নিয়মে কি দেখতে পাচ্ছ একটা জিনিস, যে জারণে যা যা ছিল বিজারণে ঠিক তার উল্টোটা। দেখো অক্সিজেন ত্যাগ হয়েছে, ক্লোরিন ত্যাগ হয়েছে, হাইড্রোজেন যুক্ত হয়েছে এবং ইলেকট্রন যুক্ত হয়েছে। তো চলো এবার এদেরকে উদাহরণ দিয়ে একটু বুঝে নিই তাড়াতাড়ি করে। যেমন বিজারণের ক্ষেত্রে অক্সিজেন ত্যাগ, এর উদাহরণ কি বলছে, ধরো নিচে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2, একে হাইড্রোজেন পারঅক্সাইড বলা হয়। এইখান থেকে কি তৈরি হয়, H2O জল এবং অক্সিজেন তৈরি হয়ে থাকে। ব্যালেন্সটা করে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে
বিজারণ, এই যে বলেছি না যে অক্সিজেন ত্যাগ হয়ে গেলে বিজারণ হয়, কিন্তু এখানে বিজারণটা ঘটছে কিভাবে, ভালোভাবে দেখো। এখানে বিজারণ ঘটছে কার? বিজারণটা এখানে ঘটছে হাইড্রোজেন পারঅক্সাইডের। কিভাবে? ভালো করে লক্ষ্য করবে। হাইড্রোজেনের এখানে কটা? 4টে হাইড্রোজেন আছে, 2 দুগুণে 4, 4টে হাইড্রোজেন। অক্সিজেন কটা আছে? 2 দুগুণে 4, 4টে অক্সিজেন। কিন্তু হাইড্রোজেন পারঅক্সাইডটা তো বিজারিত হয়ে গিয়ে জল পরিণত হচ্ছে, জলে। কিভাবে জলে পরিণত হচ্ছে দেখো, এক্ষেত্রে 4টেই হাইড্রোজেন আছে, ঠিক আছে, ম্যাচ। কিন্তু অক্সিজেন কটা? 2টো অক্সিজেন, অর্থাৎ এখানে 4টে অক্সিজেন ছিল হাইড্রোজেন পারঅক্সাইডে, কিন্তু যখনই হাইড্রোজেন পারঅক্সাইডটা বিক্রিয়া করে গিয়ে জল তৈরি করছে, সেক্ষেত্রে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। কেন? সে আলাদা 2টো অক্সিজেন, মানে অক্সিজেন পরমাণু 2টো বেরিয়ে গিয়ে একটা আলাদা অক্সিজেন অণু তৈরি করে ফেলেছে, সেই জন্য। অর্থাৎ এইখান থেকে এইখানে, অর্থাৎ হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জলেতে 2টো অক্সিজেন ত্যাগ করেছে। এবং আমরা কি জানি, যদি অক্সিজেন ত্যাগ করে দেয় তাহলে সেই বিক্রিয়াটা কি হয়? বিজারণ বিক্রিয়া। বোঝা গেল? তাহলে এইখানে ঠিক সেই ঘটনাটাই ঘটলো, যে হাইড্রোজেন পারঅক্সাইড 2টো অক্সিজেন ত্যাগ করলো, ত্যাগ করে জল তৈরি করলো। এবং আমরা কি জানি যে অক্সিজেন ত্যাগ করা মানে হলো বিজারণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো এটা। তো চলো এবার সেকেন্ড এক্সাম্পলে যাই। সেকেন্ড কি আছে? ক্লোরিন গ্যাস। জারণে কি শিখেছিলাম? যে ক্লোরিন যদি যুক্ত হয়। বিজারণে কি শিখছি? ক্লোরিন যদি ত্যাগ হয়। ঠিক তার উল্টোটা। ওকে, দেখো এখানে যদি আমি এক্সাম্পলটা নিই, FeCl3 ফেরিক ক্লোরাইড, এর সাথে নিচ্ছি হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে? তো বলবে এইখানে কি করে বিজারণ বিক্রিয়াটা ঘটছে, ভালো করে লক্ষ্য করবে। হ্যাঁ, এখানে বিজারণ ঘটবে কিন্তু FeCl3 ফেরিক ক্লোরাইড। কিভাবে? আগে বিক্রিয়াটা লিখে ফেলি। যদি বিক্রিয়াটা লিখি কি কি পাওয়া যাবে দেখো, FeCl2 যুক্ত HCl যুক্ত সালফার। এখানে 2 রকমের বিক্রিয়া হয়। কিরকম? একটা বিক্রিয়া তো দেখতে পাবে যে হাইড্রোজেন সালফাইড থেকে সালফার তৈরি হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে মানে কি? হাইড্রোজেন সালফাইড থেকে সালফার তৈরি হচ্ছে, তার জারণ ঘটেছে। এই যে এইটার তো জারণ ঘটলো, কিন্তু এই উদাহরণটা নেওয়ার আসল কারণ তো এটা নয় যে আমি জারণ দেখাবো। আসল কারণ হচ্ছে আমি ক্লোরিন গ্যাসটা ত্যাগ হচ্ছে দেখিয়ে কিভাবে বোঝাবো যে অন্য ক্ষেত্রে বিজারণ ঘটছে। একদিকে জারণ ঘটছে ঠিক আছে, কিন্তু অপর দিকে বিজারণ ঘটছে কোন ক্ষেত্রে? FeCl3 থেকে যে FeCl2 তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে বিজারণ ঘটছে। কিভাবে? যখনই দেখো এক্ষেত্রে তো জারণ ঘটলো, কিন্তু FeCl3 এর একটা ইলেকট্রন ত্যাগ করলো, সরি ইলেকট্রন না, ক্লোরিন। একটা ক্লোরিন ত্যাগ করলো, ত্যাগ করে সে কি করেছে? HCl তৈরিতে সাহায্য করে দিয়েছে। অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে যখন, তাহলে তো কি হবে? এর তো বিজারণ ঘটেছে, তাই তো? অর্থাৎ FeCl3 এর বিজারণ ঘটে গিয়ে FeCl2 তৈরি করলো। বোঝা গেল? কিভাবে তৈরি করলো? একটা ইলেকট্রন, একটা ক্লোরিন ত্যাগ করে দিয়েই তো করলো। আর ক্লোরিন ত্যাগ করার অর্থই হলো কি ঘটে? তার বিজারণ ঘটে। ক্লিয়ার? তো এই গেল ক্লোরিন গ্যাস ত্যাগের মাধ্যমে কোনো মানে বিজারণ বিক্রিয়া আর কি, সোজাভাবে যদি আমি বোঝাই। এবার আসি হাইড্রোজেন যুক্ত। এরও এক্সাম্পল নিয়ে বোঝাই, যে কোনো মৌল বা যৌগের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে থাকি, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পাই? যে বিজারণ ঘটে। ক্লিয়ার? দেখো হাইড্রোজেন যদি আমরা যুক্তর কথা বলে থাকি, তার যদি আমরা এক্সাম্পল নিই, সেটা হবে ধরো যদি আমরা অ্যামোনিয়া তৈরি আছে, তার সাথে আরো বিক্রিয়া আছে। ধরো জল তৈরির ক্ষেত্রে অক্সিজেনের সাথে যদি হাইড্রোজেন যুক্ত করে থাকি, সেক্ষেত্রেও তৈরি হয়। তাহলে এখানে আমরা অ্যামোনিয়াটাই নিচ্ছি। ঠিক আছে? ধরো নাইট্রোজেনের সাথে যদি আমরা হাইড্রোজেন যুক্ত করে থাকি, তাহলে আমরা জানি তো অ্যামোনিয়া তৈরি হয়, তাই তো? নেক্সট 3, তাহলে এখানে 2 ভাগ, এখানে যদি আমরা 3 ভাগ নিই, কিভাবে হচ্ছে? সোজা ইজি বিক্রিয়া। নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন ডাইরেক্ট যুক্ত হচ্ছে। যুক্ত হলে কি হয়ে যাচ্ছে? নাইট্রোজেনের বিজারণ ঘটছে। বিজারণ ঘটে গিয়ে কি তৈরি করছে? অ্যামোনিয়া তৈরি করে দিচ্ছে। দেখো ইজি বিক্রিয়া এটা, সোজাসুজি। নাইট্রোজেন আছে, তার সাথে হাইড্রোজেন যুক্ত হচ্ছে। হাইড্রোজেন যুক্ত হওয়া মানে কি? বিজারণ। তাহলে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেন যুক্ত হয়ে গিয়ে বিজারিত হয়ে গিয়ে কি
কি তৈরি করলো? অ্যামোনিয়া তৈরি করে দিল, ব্যাস, ইজি। এবার আসি এরই লাস্ট বিক্রিয়া, যে ইলেকট্রন যুক্ত হওয়া। ইলেকট্রন যুক্ত হয়ে গিয়ে কিভাবে বিজারণ হচ্ছে দেখো, একটা ইজি এক্সাম্পল। যদি আমরা H+ আয়ন নিই, ওকে, H+ আয়নের সাথে দুটো ইলেকট্রন যুক্ত করে দাও, কারণ দুটো আয়ন আছে না, দুটো ক্যাটায়ন আছে, তার জন্য দুটো ইলেকট্রন যুক্ত করলে আমরা দেখতে পাই যে H2 গ্যাস বা কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাস তৈরি করে দেয়। কিভাবে করছে? অর্থাৎ দুটো ইলেকট্রন যুক্ত হয়েছে H+ এর সাথে, দুটো H+ এর সাথে দুটো ইলেকট্রন যুক্ত হওয়ার ফলে H+ এর কি ঘটলো? বিজারণ ঘটলো, বিজারণ ঘটে গিয়ে H2 গ্যাস তৈরি করে দিল। ক্লিয়ার? তো এই হলো বিজারণ বিক্রিয়া বা বিজারণের 4টি নিয়ম। এবার বলি, যদি তোমরা জারণ এবং বিজারণ এই দুটো ক্ষেত্রেই যদি 4টে করে নিয়ম মনে রেখে দাও, তাহলে যে কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কোথায় জারণ ঘটছে, কোথায় বিজারণ ঘটছে, তোমরা ইজিলি বের করতে নিজেরাই শিখে যাবে। ওকে, তো তোমাদেরকে আরেকটা কথা আমি রেকমেন্ড করব, অর্থাৎ একটা যদি কথা বলি, যে তোমরা বিনা কারণে জারণ এবং বিজারণ দুটোকে একসাথে মুখস্থ করতে যাবে না, কোনো প্রয়োজন নেই। কারণ যদি তোমরা শুধুমাত্র একটা মনে রাখো, অর্থাৎ শুধু জারণের যদি 4টে নিয়ম মনে রাখো, অথবা যদি শুধু বিজারণের 4টে নিয়ম মনে রেখে দাও, সেক্ষেত্রে তোমরা অপোজিটটাও অবশ্যই জেনে যাবে, তাই তো? ধরো সাপোজ আমি বলছি তোমরা জারণের 4টে নিয়ম মনে রাখলে, তাহলে তোমার বিজারণটা এমনিতেই করতে শিখে যাবে। কেন? কারণ আমরা কি জানি, জারণের যে 4টে নিয়ম আছে বিজারণের ক্ষেত্রে ঠিক তার অপোজিট, তাই তো? তার উল্টো নিয়মগুলো আছে, সেই জন্যই। বুঝে গেল? তো এবার তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, যে কোন একটা উদাহরণে আমি যেমন দেখাচ্ছিলাম যে একই সাথে জারণ এবং বিজারণ বিক্রিয়া একসাথে ঘটছে। তো এবার দেখো, সাধারণত সকল বিক্রিয়াতে এরকমটাই হয়, যে সম্পূর্ণ বিক্রিয়া যদি হয়ে থাকে কোনো, সেখানে একদিকে জারণ ঘটবে কিন্তু তার মানে উল্টো দিকে বিজারণও ঘটে, অর্থাৎ জারণ এবং বিজারণ একসাথেই ঘটে কিন্তু, অর্থাৎ একজনের যদি জারণ ঘটে অন্যজনের অবশ্যই বিজারণ ঘটবে। সেটা একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে ক্লিয়ারলি বোঝাই। ধরো CO কিপ্রাস অক্সাইড, তার সাথে তুমি হাইড্রোজেন নিলে, ঠিক আছে? কি ঘটে এইখানেতে? আলাদা করে H2O জল এবং কপার ধাতু তৈরি হলো। এটা হচ্ছে একটা সম্পূর্ণ বিক্রিয়া, কিন্তু এখানে দেখো দুটো জিনিসই ঘটছে, জারণও ঘটেছে আবার বিজারণও ঘটেছে। কিভাবে? যদি এটা থেকে এটায় যাই, কি ঘটেছে ভালো করে লক্ষ্য করো। হাইড্রোজেন যে আছে তার সাথে অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হওয়া মানে কি? জারণ হওয়া, তাই তো? তাহলে এক্ষেত্রে ঘটলো জারণ। কিন্তু অপর যেটা আছে সেটাতে ভালো করে দেখো, কিপ্রাস অক্সাইড যেটা ছিল সেখান থেকে তো অক্সিজেন কি হয়েছে? বেরিয়ে গেছে। তো বেরিয়ে কি তৈরি করেছে? কপার ধাতু, অর্থাৎ এক্ষেত্রে অক্সিজেন বেরিয়ে গেছে মানে এক্ষেত্রে ঘটলো বিজারণ। এরকম আরো অনেক এক্সাম্পল আছে। মানে এটা প্রমাণ করার জন্য যে একটা সম্পূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে জারণ এবং বিজারণ দুটো একসাথেই ঘটে থাকে, এটাই তার মধ্যে একটা উদাহরণ দিয়ে বোঝালাম তোমাদেরকে, ইজি। তাহলে আমরা কি বুঝলাম? যে জারণ বিজারণ যে ঘটনাটা ঘটে সেটা একটা সম্পূর্ণ বিক্রিয়া জারণ এবং বিজারণ দুটো একসাথে, অর্থাৎ সাইমালটেনিয়াসলি ঘটে থাকে। এটা আরো একটা জিনিস শিখে গেলাম, আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। তো এবার তোমাদেরকে এই টপিকেরই লাস্ট আরো দু এক কথা বলি। সেটা কি? দেখো, তোমরা এই কথাগুলো অবশ্যই শুনেছো, জারক এবং বিজারক, তাই তো? সেগুলো আবার কি? জারক হচ্ছে, জারকের অর্থ হলো যারা অন্য পদার্থে জারণ ঘটায় কিন্তু নিজের বিজারণ ঘটে, অর্থাৎ যারা অন্য পদার্থের জারণ ঘটায়।
কিন্তু নিজের বিজারণ ঘটায়, তাদেরকে জারক বলে। জারক কথাটার মধ্যেই বোঝানো আছে জারক মানে হচ্ছে অন্য পদার্থে জারণ ঘটাবে। এইটা বুঝলেই যথেষ্ট। অর্থাৎ অন্যের জারণ ঘটাচ্ছে মানে তার তো নিজের বিজারণ ঘটবে। যদি অন্যের জারণ ঘটিয়ে দেয় তাহলে অবশ্যই নিজের বিজারণ ঘটবে, কারণ একদিকে জারণ ঘটলে তো অপর দিকে বিজারণ হবেই না। এই হচ্ছে তার মানে। এবার আরেকটা কথা বলি, এই জারক বা তার সাথে সাথে আরো অনেকগুলো টার্ম থাকে। জারক বা জারণ, ধর্ম, আর কি থাকে, জারণ, ক্ষমতা। এই যে জারক বা জারণ ধর্ম বা জারণ ক্ষমতা, এই তিনটের মানে কিন্তু একই। কেউ গুলিয়ে ফেলো না যেন। ওকে, যেটাই জারণ ধর্ম সেটাই জারণ ক্ষমতা এবং সেটাই জারক। ক্লিয়ার? তো এবার এর থেকে একটা এক্সাম্পল নিই। না চলো না হলে আগে বিজারণটাও বুঝিয়ে দিই, তারপর একসাথে যদি এক্সাম্পলটা নিয়ে বোঝাই তাহলে তোমাদের ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে আরো সুবিধা হবে। ওকে, তাহলে বিজারণেরটাই আগে বুঝিয়ে দিই। সরি, বিজারক। এটাই যে বিজারক জিনিসটা কি, বিজারক জিনিসটা নিশ্চয়ই তার অপোজিটটা হবে, যে অন্যের বিজারণ ঘটাবে এবং নিজের জারণ ঘটাবে। নিশ্চয়ই ঠিক অপোজিটটা। বিজারক মানে অন্যের বিজারণ ঘটাচ্ছে এবং নিজের জারণ ঘটছে, কারণ অন্যের যদি বিজারণ ঘটে তাহলে নিজের তো জারণ ঘটবেই, তাই না? সেজন্য এবার তাহলে এর সাথেও আরো রিলেটেড কয়েকটা মানে টার্ম আছে, সেগুলো কি কি, যেমন বিজারক বা বিজারণ ধর্ম বা বিজারণ ক্ষমতা, এই সব কটার মানে একই। এবার যদি এই জিনিসটাকে আরেকটু ক্লিয়ারলি বোঝা, দেখো বিজারক মানে যে অন্যের বিজারণ ঘটাচ্ছে, বিজারণ ধর্ম মানে কি, যে পদার্থটাকে নিয়েছি অর্থাৎ যে পদার্থটা বিজারণ ঘটাচ্ছে তাকে আমরা সেই পদার্থের ধর্মটাকে বলছে বিজারণ ধর্ম। অর্থাৎ বিজারণ ধর্ম মানে কি, সে অন্যজনের তো বিজারণ ঘটিয়ে দিচ্ছে, সেই জন্যই তো তার এখানে ধর্মটা বলছে বিজারণ ধর্ম। ওকে, এবার কি বিজারণ ক্ষমতা, এটা তো আরো ইজিলি বুঝতে পারবে। বিজারণ ক্ষমতা মানে এটা কি, সে তার মধ্যে ক্ষমতা আছে, সে অন্যজনের বিজারণ ঘটিয়ে দিতে পারবে, সেই জন্য বলা হয়েছে কেন বিজারণ ক্ষমতা। সেই জন্যই আমি বারবার বলছি যে এই তিনটে টার্ম বা এই ক্ষেত্রে এই তিনটে টার্ম, এগুলোর সবকটার মানে একই, যে বিজারক, বিজারণ ধর্ম, বিজারণ ক্ষমতা, বা জারক বা জারণ ধর্ম, জারণ ক্ষমতা। ঠিক আছে, এগুলো সব একই রকমের। তো এবার দেখো এই জারক এবং বিজারক এই ব্যাপারটা একটা এক্সাম্পলের মাধ্যমে ইজিলি আমরা বুঝে নেব। ওকে, দেখো যেমন আমি একটা এক্সাম্পল নিচ্ছি, Cl2 অর্থাৎ ক্লোরিন প্লাস HBr হাইড্রোজেন ব্রোমাইড বিক্রিয়া হলে কি করে, HCl এবং Br2 তৈরি করে। একটু ব্যালেন্সের দরকার আছে। হ্যাঁ, এই হয়ে গেল ব্যালেন্স। এইখানে প্রথমে দেখে নেবো কোন ক্ষেত্রে জারণ কোন ক্ষেত্রে বিজারণ ঘটছে, তাই তো? কারণ আমরা কি জানি, একটা সম্পূর্ণ বিক্রিয়া একদিকে জারণ ঘটে অন্যদিকে বিজারণ ঘটে, অর্থাৎ একটা ক্ষেত্রে যদি জারণ ঘটে তাহলে অন্যজনের ক্ষেত্রে সেটা মানে বিজারণ হবে। তাহলে দেখো প্রথমে দেখি ক্লোরিনটা। ক্লোরিন থেকে কি হচ্ছে, HCl তৈরি হচ্ছে। ক্লোরিনে কি হয়েছে দেখো, ভালো করে যদি লক্ষ্য করো, এখানে ক্লোরিনে কোনো হাইড্রোজেন ছিল না, কিন্তু এক্ষেত্রে দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে, অর্থাৎ ক্লোরিনেতে হাইড্রোজেন যুক্ত হয়েছে। এবং হাইড্রোজেন যুক্ত হলে আমরা কি জানি, কোনো বিক্রিয়ার ক্ষেত্রে কি বিক্রিয়া হয়, সেটা হয় বিজারণ বিক্রিয়া, তাই তো? অর্থাৎ দেখো হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে সেটা কি হবে, বিজারণ বিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে বিজারণ বিক্রিয়া হয়েছে মানে অপর বিক্রিয়াটা কি বিক্রিয়া হবে, নিশ্চয়ই জারণ বিক্রিয়া হবে। কি করে বুঝবো, দেখো হাইড্রোজেন ব্রোমাইডের হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন আছে কিন্তু বিক্রিয়া হয়ে যাওয়ার পর ব্রোমিনে কোনো হাইড্রোজেন নেই, অর্থাৎ হাইড্রোজেন ত্যাগ হয়ে গেছে। ত্যাগ হওয়ার কারণে আমরা কি জানি, যে হাইড্রোজেন যদি বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই বিক্রিয়াটা হয় জারণ বিক্রিয়া। অর্থাৎ এক্ষেত্রে বিক্রিয়াটা হয়েছে জারণ বিক্রিয়া, অর্থাৎ একদিকে হয়েছে বিজারণ বিক্রিয়া, অপর দিকে হয়েছে জারণ বিক্রিয়া। কিন্তু আমার কোশ্চেন এটা নয়, আমার কোশ্চেন এটা যে এদের মধ্যে জারক পদার্থটা কে এবং বিজারক পদার্থটা কে, তাই তো? সেটাও ইজি। প্রথমে ক্লোরিন থেকেই শুরু করি। ক্লোরিনের নিজের কি ঘটেছে ভালো করে দেখো, হাইড্রোজেন যুক্ত হয়েছে তো, অর্থাৎ
নিজে হাইড্রোজেন যুক্ত হয়েছে মানে নিজের বিজারণ ঘটেছে। নিজের বিজারণ ঘটেছে মানে সে নিশ্চয়ই অন্যজনের কি ঘটাবে? জারণ ঘটাবে। এবার ক্লোরিন কি করছে? নিজের বিজারণ ঘটাচ্ছে কিন্তু অন্যজনের জারণ ঘটাচ্ছে, অর্থাৎ ক্লোরিনকে আমরা কি বলতে পারি? জারক। অর্থাৎ ক্লোরিন কি হয়ে গেল এখানে? জারক পদার্থ। যদি আরেকটু ক্লিয়ারলি বলে, দেখো ক্লোরিন কি করছে, কিভাবে অন্যজনের জারণ ঘটাচ্ছে? অন্যজনের কাছ থেকে তো হাইড্রোজেনটা নিয়ে নিচ্ছে, এবং হাইড্রোজেন যদি অন্যজনের কাছ থেকে নিয়ে নেয়, হাইড্রোজেন নিয়ে নেওয়া মানে কি? সে অন্যজনের জারণ ঘটাচ্ছে কিন্তু নিজের বিজারণ ঘটাচ্ছে। এখানে সেই জন্যই ক্লোরিন গ্যাসকে বলা হয় জারক পদার্থ। ক্লিয়ার? তো এবার আসি, জারক তো হলো, এবার বিজারকটা কে তাহলে? বিজারক এখানে ইজি, দেখি বুঝতে পারছো, হাইড্রোজেন ব্রোমাইডটা হবে বিজারক। কিভাবে? দেখো, হাইড্রোজেন ব্রোমাইড কি করেছে? হাইড্রোজেন তো ছেড়ে দিয়েছে, তাই তো? হাইড্রোজেন ব্রোমাইড হাইড্রোজেন ছেড়ে দিয়ে Br2 তৈরি করেছিল, ওই জন্য নিজের জারণ ঘটেছিল, অর্থাৎ নিজের জারণ ঘটেছে, সেটা তো ক্লিয়ার। কিন্তু সে অপরজনের কি করেছিল? অপরজনকে তো হাইড্রোজেন দিয়েছিল, তাই তো? অপরজনকে যদি হাইড্রোজেন দিয়ে থাকে তার তো নিশ্চয়ই বিজারণ ঘটে যাবে, তাই তো? তার কারণ অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড কি করলো? অপরজনকে হাইড্রোজেন দিয়ে তার বিজারণ ঘটিয়ে দিল, অর্থাৎ এখানে হাইড্রোজেন ব্রোমাইড কি হয়ে গেল? বিজারক। কি হলো? বিজারক। কেননা সে অন্যজনের বিজারণ ঘটালো, সেই জন্য এখানে হাইড্রোজেন ব্রোমাইডকে আমরা বিজারক বলছি। ওকে, তো আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে। তো এই ছিল আজকের মূল বিষয়বস্তু, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং ভিডিওটাও আশা করি তোমাদের ভালো লেগেছে। আর ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো। ওকে, এবং তার সাথে সাথে যারা এই ভিডিওটা প্রথমবার দেখছো তাদেরকে এটাই বলবো যে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইবও করে দিও। ওকে, তো আজ এতটুকুই, আবার দেখা হবে নেক্সট টপিকে।